ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার মধ্যে আবারও নতুন প্রস্তাব সামনে এনেছে রাশিয়া। দেশটি জানিয়েছে তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে প্রস্তুত। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম নিতে চাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি চুক্তির অংশ হিসেবে এই আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ক্রেমলিন। 13 এপ্রিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবটি ওয়াশিংটন ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় তুলেছিলেন। প্রস্তাবটি এখনও বহাল আছে, তবে এ বিষয়ে এখনও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তিনি আরও বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম মীমাংসা প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মস্কো আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে বারবার ইরানের মজুদ ভাণ্ডার সংরক্ষণের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ক্রেমলিন হরমুজ প্রণালী অবরোধ করার সাম্প্রতিক মার্কিন হুমকির সমালোচনা করে সতর্ক করেছে। এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, এমনটা জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার এই নতুন উদ্যোগ এমন সময়ে সামনে এসেছে যখন ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের দ্রুত অবসানের জন্য সবার নজর ছিল ইসলামাবাদের দিকে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার প্রস্তুতি প্রকাশ করেছেন। বিবৃতি অনুসারে পুতিন সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে এবং মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে সমর্থন করার প্রতি অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ।